ভাই রে, একটা সময় মন চাইলেই যখন তখন মিরপুর স্টেডিয়ামে সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়েরা ঢুকে যেত, কিন্তু এখন থেকে সেটা আর পারবে না। কারণ নিরাপত্তা জোরদারের যুক্তিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়েরা শুধু নির্দিষ্ট কিছু উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন। মিরপুর স্টেডিয়ামে যদি কোনো ম্যাচ থাকে তাহলে মাঠে প্রবেশের সুযোগ পাবেন। এছাড়া আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স থাকলেও স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন তারা। বিসিবি যদি কোনো ইভেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় তাহলে স্টেডিয়ামে প্রবেশে বাধা থাকবে না ক্রীড়া সাংবাদিকদের। এছাড়া তারা মাঠে প্রবেশ করার সুযোগ পাবে না। এই নির্দেশ দেওয়ার পর থেকেই কিছু ক্রীড়া সাংবাদিক ভাইদের চুলকানি শুরু হয়ে গেছে। এত চুলকানি শুরু হয়েছে যে 20 টাকা দিয়ে পাগলা মলম লাগিয়েও তাদের চুলকানি কমছে না। নট আউট ভাইয়া তো পুরাই বোল্ড আউট হয়ে গেছে। উনি 400 টাকা রোজের কামলা ভাড়া করে চুলকাচ্ছেন, মাগার তারপরও উনার চুলকানি কমছে না। এখন আমার মতে বিসিবি যদি কোনো ভালো কাজ করে থাকে তার মধ্যে এটা অন্যতম। খেলা বাদে সাংবাদিকদের খেলার মাঠে কাজ কি? এমন না যে সাংবাদিকদের পুরোপুরিভাবে মাঠে ঢুকতে নিষেধ করেছে। খেলা থাকলে তারা মাঠে ঢুকবে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলে মাঠে যাবে। সত্যি কথা বলতে কিছু সাংঘাতিক ভাইয়েরা মিরপুর স্টেডিয়ামটাকে নিজেদের বাড়ি ঘর বানিয়ে ফেলেছিল। যখন মন চাইতো তখনই একটা ক্যামেরা নিয়ে মাঠে ঢুকে যেত, যাকে ইচ্ছা তাকে নিয়েই উল্টোপাল্টা নিউজ করে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করত। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশেমের তথ্যমতে একজন সাংবাদিক সবসময় নিরপেক্ষ হয়, সে কারো পক্ষ নিয়ে কথা বলে না। অথচ আমাদের দেশে কিছু পেইড সাংবাদিক আছে যাদের বাসায় দাওয়াত করে এনে বিরিয়ানি খাওয়ালেই তারা আপনার হয়ে কথা বলবে। এই জিনিসটা আমাদের খান সাহেব খুব ভালো করে বুঝেন। এজন্যই উনি প্রায় সময় সাংবাদিকদের বাসায় ডেকে এনে বিরিয়ানি খাওয়ান। তার ঠিক পরের দিনেই একটা সংবাদ সম্মেলন করেন। একজন ক্রীড়া সাংবাদিক হলো মাঠের ভেতরের খেলাকে মাঠের বাইরে থাকা মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার সেতুবন্ধন। খেলার মাঠে যা ঘটে তার প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, আবেগ, পরিশ্রম ও বাস্তবতা তুলে ধরাই তার মূল দায়িত্ব। একজন ক্রীড়া সাংবাদিককে প্রথমেই খেলা সংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহ করতে হয়। মাঠে উপস্থিত থেকে খেলা পর্যবেক্ষণ, অনুশীলন সেশন কভার করা, দল নির্বাচন, ইনজুরি আপডেট ও খেলোয়াড়দের পারফরমেন্স বিশ্লেষণ করা তার নিত্যদিনের কাজ। ম্যাচ শেষে ফলাফল লেখার পাশাপাশি কেন একটি দল জিতলো বা হারলো, কোন সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, এসব বিশ্লেষণ করাও জরুরি দায়িত্ব। সাক্ষাৎকার গ্রহণ ক্রীড়া সাংবাদিকতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। খেলোয়াড়, কোচ, অধিনায়ক কিংবা টিম ম্যানেজমেন্টের বক্তব্য সংগ্রহ করে তা সঠিক প্রেক্ষাপটে উপস্থাপন করতে হয়। শুধু বড় তারকাই নয়, উঠতি খেলোয়াড়দের সংগ্রাম, গ্রাম থেকে জাতীয় পর্যায়ে ওঠার গল্প কিংবা মাঠের বাইরের মানবিক দিক তুলে ধরাও একজন ক্রীড়া সাংবাদিকের দায়িত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নৈতিকতা। গুজব নয়, যাচাই করা তথ্য প্রকাশ, পক্ষপাতহীন লেখা এবং খেলাধুলার সৌন্দর্য ও সত্যকে সম্মান করাই একজন প্রকৃত ক্রীড়া সাংবাদিকের পরিচয়। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, ঢাকা শহরে যে হারে অটোরিকশা বাড়ছে তার চেয়ে দ্বিগুণ হারে সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়ের সংখ্যা বাড়ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। একটা দেশে খেলাধুলা বাঁচিয়ে রাখার জন্য যেমন ক্রীড়া সাংবাদিক থাকা জরুরি, তেমন একটা দেশ থেকে খেলাধুলা ধ্বংস করার জন্য এই ক্রীড়া সাংবাদিকরাই যথেষ্ট। কোন খেলোয়াড়ের বউ মাঠে খেলা দেখতে আসলো, কোন প্লেয়ার পেয়ারা মাখা খাইছে, কোন খেলোয়াড় কয়টা প্রেম করে, এইসব ধৈর্য আমারকে নিউজ না করে খেলা নিয়ে সঠিক নিউজ করেন।